ইংল্যান্ড কি কি থেকে মুক্ত এই সকল বিষয় নিয়ে বলবো, যেমন মশা, মাছি, মশারি, তেলাপোকা, ইঁদুর, পিঁপড়া, টিকটিকি, রাজনৈতিক প্রতিহিংসা ইত্যাদি। আমি যে বাড়িতে আছি সেখানে এই খাবারগুলো রাতে এভাবেই উন্মুক্ত থাকে, পরদিন সকালে ঠিক অবিকৃত অবস্থায় এভাবেই পাওয়া যায়। কারণ এ বাড়িতে মশা, মাছি, মশারি, তেলাপোকা, ইঁদুর, পিঁপড়া, টিকটিকি ইত্যাদি দেখতে পাচ্ছি না। তবে ইংল্যান্ডকে একেবারে সবকিছু থেকে মুক্ত বলা যাবে না। তবে দক্ষিণ এশিয়ায় তুলনামূলকভাবে অনেক কিছু উপস্থিতি খুবই কম বা নিয়ন্ত্রিত, যেমন মশা প্রায় মুক্ত, বিশেষ করে রোগবাহী মশা। ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মতো রোগ নেই। ঠান্ডা আবহাওয়ায় মশার বংশবিস্তার কম। গ্রীষ্মে কিছু সাধারণ মশা থাকে, তবে বিরক্তিকর নয়। মাছি পুরোপুরি মুক্ত নয়, গ্রীষ্মকালে ঘরের বাইরে ও গ্রামে দেখা যায়, তবে শহর খুব নিয়ন্ত্রিত। মশারি প্রায় অপ্রয়োজনীয়, মানুষ সাধারণত মশারি ব্যবহারই করে না। জানলায় ডাবল গ্লাস, ভালো সিলিং থাকায় দরকার পড়ে না। তেলাপোকা খুবই বিরল, পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিয়মিত পেস্ট কন্ট্রোলের কারণে থাকলেও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। ইঁদুর মুক্ত নয়, পুরনো বাড়ি, রেস্টুরেন্ট এলাকা, আন্ডারগ্রাউন্ডে ইঁদুর আছে, তবে সরকারিভাবে কঠোর নিয়ন্ত্রণে থাকে। পিঁপড়া মুক্ত নয়, গ্রীষ্মে ঘরে ঢুকতে পারে কিন্তু সংখ্যায় কম, সহজেই নিয়ন্ত্রণযোগ্য। টিকটিকি প্রায় সম্পূর্ণ মুক্ত, ইংল্যান্ডে ঘরে টিকটিকি নেই বললেই চলে। আবহাওয়া এদের জন্য অনুপযোগী। রাজনৈতিক প্রতিহিংসা থেকে ব্যাপকভাবে মুক্ত, ভিন্ন রাজনৈতিক মতের কারণে হামলা, হত্যা, গুম এগুলো নেই। আইন শক্তিশালী, বিচার ব্যবস্থা কার্যকর, রাজনৈতিক সহিংসতা সামাজিকভাবে অগ্রহণযোগ্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দি ভিডিও।